স্ত্রীর যে বরদোয়া স্বামীর জীবন ধ্বংস হয়ে যাবে। প্রিয় ভাই ও বন্ধুরা, মনে রাখবেন, আপনার ওয়াইফটা কিন্তু আপনার বাড়ি ভরণ পোষণের আশায় আসে নাই, শুধু খাবারের অভাবে পড়ে আপনার বাড়ি আসে নাই। এই মেয়েটা এসেছে সুন্দর একটা বন্ডিং সৃষ্টি করার জন্য, একটা ভালোবাসার টানে, ইসলামিক বিধানে আল্লাহ রাব্বুল আলামিনের সেই কালিমাকে সাক্ষী রেখে এসেছে আপনার কাছে। তারও অধিকার রয়েছে। তার অন্তর থেকে যদি একবার একটা বদদোয়া বের হয়, আপনার জীবন ধ্বংস হয়ে যাবে, তছনছ হয়ে যাবে। একটা স্ত্রীকে যদি, অনেকে আছে স্ত্রীকে চাকরানির মতো মনে করে, অনেকে আছে স্ত্রীকে মনে করে যে কাজের লোক, দূর, ওর কি মূল্য আছে, ও পড়াশোনা জানে না, ওর পরিবার ছোট, ওই স্ত্রী ওর পায়ের নিচে থাকবে। না রে ভাই, স্ত্রী পায়ের নিচে থাকবে কেন? ও তো বানানো আপনার কলিজার হাড্ডি দিয়ে। হ্যাঁ, কলিজার কথাই বলছি, তার মানে এখানে কলিজার উপর দিয়ে, বাম পাঁজরের হাড্ডি দিয়ে আপনার সৃষ্টি করেছে। আপনি তো এই জায়গাটায় তাকে স্থান দিবেন, আর আপনি তাকে স্থান দিয়েছেন পায়ে। পায়ে স্থান দেওয়ার কারণে মনে রাখবেন, আপনার তারপর যদি জুলুম হয়ে যায়, তারপর যদি কোনো বিষয়ের আপনার অত্যাচার হয়ে যায়, তার অধিকার যদি নষ্ট করেন আপনি, আপনার যে অধিকারগুলো আল্লাহ তাআলা দিয়েছে, তাকে কবুল বলার পরেই আপনি যদি সেইগুলো নষ্ট করেন, আল্লাহ তাআলা কি জানিয়ে দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, বান্দারা শোনো, ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোন জালিমকে, অত্যাচারীকে পছন্দ করেন না। স্ত্রীর গায়ে হাত তোলে, স্ত্রীকে মারে এবং স্ত্রীর প্রতি অবজেকশন দেয়, তার প্রতি জুলুম নির্যাতন করে, আল্লাহ তাআলা বলে দিয়েছে, এই মুহূর্তে একটা স্ত্রী যদি তার জন্য বরদোয়া জানিয়ে দেয়, আল্লাহ তাআলার কাছে বরদোয়া করে হাত তুলে, রব্বুল আলামিন এই জালিমের হাত থেকে তুমি আমাকে রক্ষা করো, আমাকে বাঁচিয়ে নাও, আল্লাহ তাকে ধ্বংস করে দাও, এমন করে যদি একবার বরদোয়া করে, আপনার জীবন সব দিক দিয়ে ধ্বংস করে দিবেন আমার রব। সো বি কেয়ারফুল। মনে রাখতে হবে যে স্ত্রীদেরকে জুলুম নির্যাতন করা যাবে না, তাদের মুখ থেকে যেন বরদোয়া বের না হয়। এবং মা বোনদেরকে বলছি, আপনি এই কথা শুনে ব্ল্যাকমেল করবেন যে শুনেছো, তুমি আমাকে কিছু বলতে পারবে না, কিছু করতে পারবে না, এমনটি নয়। আপনার হাজবেন্ড কি ওই ফিরাউনের থেকে খারাপ? ফিরাউনের স্ত্রী কি বলেছিল? ওয়ানাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আল্লাহ, তুমি ফিরাউনের হাত থেকে আমাকে রক্ষা করো। একটিবারের জন্য যে জুলুম নির্যাতন করেছিল আসিয়ার উপরে, একবারও বলে নাই যে আল্লাহ তুমি ফিরাউনকে ধ্বংস করে দাও। ফিরাউনের মতো মানুষকে ধ্বংসের বরদোয়া করে নাই তার ওয়াইফ। আপনি বরদোয়া করবেন কেন? আপনি দোয়া করেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেভ করে নিয়েছিল। আপনিও দোয়া করেন আপনার হাজবেন্ডের পরিবর্তনের জন্য। আল্লাহ তাআলা বলেছে, কোন স্ত্রী যদি হাজবেন্ডের পরিবর্তনের জন্য আমার কাছে দোয়া করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে নেই এবং তার হাজবেন্ডকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দেই। সুবহানাল্লাহ। প্রিয় মা ও বোনেরা, আপনার কোনো হাজবেন্ড যদি, কারো হাজবেন্ড যদি এরকম থাকে, বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, আল্লাহ তাআলার কাছে বলুন, বদদোয়া না করে আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবে, চেঞ্জ করে দিবে। আল্লাহ তাআলা সবাইকে সুন্দর জান্নাতি পরিবার গঠন করে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। আমিন।